নাজিয়া হক, তুমি তো ডান্স করবে না? ডান্স? ডান্স হবে, ডান্স। কি হয়েছে নাজিয়া? স্যার স্যার আমি তো ডান্স পারি না স্যার। তাহলে ডান্সের নাম দিয়েছো কেন? স্যার আমি ডান্সের নাম দিইনি, আমি কবিতা আবৃত্তিতে নাম দিয়েছিলাম। রাব্বি ও নাম দিয়েছে কবিতা আবৃত্তিতে, তুমি লিখেছো ডান্স। এটা কেমন ধরনের ফান? সরি স্যার। সরিটা আমাকে না, নাজিয়াকে বলো। মেয়ে মানুষ তো একটু ইমোশনাল, দুষ্টামিটা যেমন সিরিয়াসলি করেছো, রাগটাও তুমি সিরিয়াসলি ভাব। কি ছাপু, কাঁদছো কেন? আমি তো ছেলেটাকে খুবই সুইট ভেবেছিলাম, ও তো অনেক খারাপ। তুই আর ওর সাথে মিশবি না, আর কান্না করিস না। সো সুইট, এভাবে সরি লিখেছে। নাদিয়া দে এটা। না না আপু, কোনো ছেলে যদি এভাবে সরি লেখে সে খারাপ হতেই পারে না। তুই পাকনা কোনা কথা বলিস না তো, দে। এভাবে কেউ সরি বললে তাকে মাফ করে দিতে হয়, ভালোবাসতে হয়, বুঝছিস? এই তুই ঘুমাস নাই কেন? হ্যাঁ ঘুমা। ফিলিংস এর কথা শেয়ার করতে চাই। তুমি সেদিন রিহার্সালে লজ্জায় কান্না করতেছিল না, আমার না খুব মায়া লাগতেছিল তোমার জন্য। বিশ্বাস করো, আমার লাইফে কখনো কারোর জন্য এতটা মায়া লাগে নাই। সত্যি বলতেছি, আই সিরিয়াসলি ফিল সরি ফর ইউ। আমি তোমার সাথে মজা করছি, দুষ্টামি করছি, তুমি শুধু এটাই দেখছো, কিন্তু আমি তোমার জন্য কি ফিল করি সেটা তুমি কখনো দেখো নাই। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি, খুব সিম্পল একটা। আমাদের ফ্যামিলিটা যথেষ্ট হ্যাপি একটা ফ্যামিলি। আমাকে এখনো বাসা থেকে টিফিন দেয়। তোমাদের কাছে যে জিনিসটা ফান বা মজা, সেটা আমার কাছে অনেক সিরিয়াস। যে তুমি আমার হাতটা ধরেছো, এটা হয়তো তোমার কাছে অনেক সিম্পল একটা বিষয়, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি অসাধারণ ভালো একটা মেয়ে। তোমার মতো ভালো মেয়ে আমি কখনো দেখি নাই। তুমি যে বললা না, এই হাত ধরাটা আমার কাছে খুব সিম্পল, এটা মোটেও আমার কাছে সিম্পল। হ্যালো আইটেম বয়, ভয় পাওয়ার দরকার নাই। তুই যে হেভি পোংটা, এটা আমি বুঝে গেছি। ভাল লাগছে তোরে। আমি তোর সিনিয়র না হলে তোর প্রেমে পড়ে যেতাম। বেঁচে গেলাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজনকে। কাকে? সেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক লাকি। কেন আপু? কারণ রাব্বির মতো একটা ছেলে তোমাকে ভালোবাসে। মনে হয় বলতে পারছে না, ছেলেরা প্রেমে পড়লে একটু ভীতু হয়ে যায়, গাধাও হয়। তুমি ওকে ছেড়ো না, ছাড়লে ঠকবে। আমাকে খুঁজতেছো? ব্যাড নিউজ। পরশু নাজিয়ার বার্থডে। হ্যাঁ তো গুড নিউজ, তুই ব্যাড নিউজ বলতেছিস কেন? নাজিয়া, রাব্বি কি করছে তুমি জানো? কি করেছেন? তুমি তাড়াতাড়ি সেমিনার রুমে যাও, আমি বলতে পারবো না, তাড়াতাড়ি যাও। রাব্বি এটা কি করলো? কি করেছে? তুমি এক্ষুনি সেমিনার রুমে যাও, গেলেই বুঝবা। তোমাকেই খুঁজছিলাম নাজিয়া। কেন, কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি কমন রুমে যাও। হ্যাপি বার্থডে। লাইফে ফার্স্ট টাইম যে ছেলেটা তোমার হাত ধরেছিল, সে সারাটা জীবন তোমার হাত ধরে রাখতেছে। তুমি কি ধরবে তার হাত?